ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد সকলে প্রাণ খুলে মহব্বতের সাথে সবাই পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله عرب बुलबुलिया भी सुबह सो लेके हरी गुल के वो करते थे बहम गुफ्तगू बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीअ खसालिही सल्लु अलैहि व आलिही और कमरियों भी शौक में डली हुई सरतों में कहते बहम जौक में बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीअ खसालिही सल्लु अलैहि व आलिही अल्लाहुम्मा मिन ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আল্লাহ তাআলা আমরা মাগরিবার কয়েকবার দুরূদ ও সালাম পড়ে তোমার সম্মুখে হাত তুলেছি মেহেরবানি করে দুরূদ ও সালাম টুন সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে পৌঁছে দাও तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা আছেন যত মুসলিম মুসলিমাত আছেন আল্লাহ তুমি সকলের আরোর উপরে সওয়াব পৌঁছে দাও রব্বুল আলামিন এই মাহফিলের আয়োজন যারা করেছেন আর শোনার জন্য যারা এসেছেন কিয়ামতের দিন মুসিবতের সময় এই মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দিও আল্লাহ রব্বুল আলামিন একদিন ভাবে তাফসীরুল কুরআনুল কারীমের মাহফিলকে শেষ পর্যন্ত সুন্দরভাবে সুচারুরূপে परिश्रम कर तौफीक अल्लाह तू मेहनत कर दो या रब करम तू अगर करे ओ बार दे जुबा को जो दिल पर असर करे ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون
وسلام على المرسلين والحمد لله رب العالمين। সম্মানিত সভাপতি হাফেজ মোহাম্মদ জালালউদ্দিন মোল্লা এবং এ মাহফিলের প্রধান অতিথি জনাব গোলাম মুর্তজা স্বপন, বিশিষ্ট সমাজসেবক, বিশেষ অতিথি জনাব মোহাম্মদ জিল্লুর রহমান সাহেব, সাবেক চেয়ারম্যান ১ নং মাইজপাড়া ইউনিয়ন পরিষদ সদর নড়াইল। মাহফিলের আরেকজন অতিথি জনাব মোহাম্মদ জিয়াদুল মোল্লা, ইউপি সদস্য ৮ নং ওয়ার্ড ১ নং মাইজপাড়া ইউনিয়ন পরিষদ নড়াইল সদর নড়াইল। এবং আমার শ্রদ্ধেয় সম্মানিত গ্রামবাসী, আমার সর্বনিষ্ঠ, আমার শ্রদ্ধেয় মুরব্বীগণ, বিভিন্ন এলাকা থেকে আগত সম্মানিত ভাই এবং বোনেরা, পর্দার আড়ালের মা এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলা আমাদেরকে এখানে আসার তৌফিক এনায়েত করেছেন। এজন্য আমরা সকলে জোরে সোরে মহব্বতের সঙ্গে বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে সোরে মহব্বতের সঙ্গে বলি আলহামদুলিল্লাহ। আমরা এখানে আজ এসেছি তাফসীরুল কোরআন মাহফিল শোনার জন্য, ঠিক কিনা? আল্লাহ পাক যেন আমাদের সকলকে এখান থেকে এ মাহফিল শুনে হেদায়েত কামি করেন, আমরা সকলে বলি আমিন। তো আজকে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আল্লাহ রাসূলের পরে যাদের মর্যাদা তাদের বিষয় নিয়ে আলোচনা করব। আল্লাহ রাসূলের পরে মর্যাদা কার? পিতামাতা। আজ আমি সেই পিতামাতার মর্যাদা বিষয় নিয়ে আলোচনা করতে চাই। আল্লাহ পাক যেন কোরআনুল কারীম থেকে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস থেকে সহিহ সঠিক কথাগুলো তার এই বান্দাকে তার সমস্ত বান্দার সামনে বলার তৌফিক এনায়েত করেন। আমরা সকলে বলি আমিন। আল্লাহ পাক পবিত্র কোরআনে পিতামাতার মর্যাদা সম্পর্কে তিনি বলেছেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। তোমার পক্ষ থেকে ফয়সালা এসেছে, চূড়ান্ত সিদ্ধান্ত গেছে, আমি আল্লাহ ইবাদতের পর তোর মায়ের খিদমত করবে, তার জন্য অঙ্গীকার করবে, তাদেরকে ভালোবাসবে। আল্লাহ বলেন মায়ের সঙ্গে কেমনই করে বলবে, তাদের সঙ্গে কিভাবে আচরণ করবে আল্লাহ তাও শিখে দিয়েছিলেন। আল্লাহ পাক বলেন ওয়ালা তাকুল লাহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। মায়ের সঙ্গে সম্মানজনক কথা বল। তাকুল লাহুমা কাওলান কারীমা, সম্মানজনক কথা বলো। মাথায় ঝাঁকিটা রাগ করে চোখ মোটা করে কথা বলো না। আমরা এখানে যারা এসেছি, আমাদের সব থেকে বড় পীরকে, সবাই বলুন সব থেকে বড় পীরকে? পিতামাতা। সুতরাং আমাদের সকলকে পিতামাতার খেদমত করতে হবে। এরপরে পিতামাতার ব্যাপারে যে কথাটি এসেছে সেটি হচ্ছে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওয়াল জান্নাতু কান্নারু কান, তোর জন্য বেহেশত এবং তোর জন্য জাহান্নাম। কেমনে বেহেশত, কেমনে তো মা বাপ, ভালো করে শুনুন। যদি কোনো সন্তান তার পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করে, তাদেরকে সেবা যত্ন করে, তাদেরকে শ্রদ্ধা করে, তাদেরকে সম্মান করে, তাদের যা প্রয়োজন সবকে তাদেরকে মেনটেন করে দেয়, তাদের সঙ্গে সকল সময় যোগাযোগ রাখে, যা যা প্রয়োজন জীবনে অসহায় সময়ে সবকিছু তাদেরকে মেনটেন করে দেয়, এমন সময় যদি পিতামাতা যদি এই সন্তানের জন্য দোয়া করে, রব্বুল আলামিন আমার সন্তান, আমরা তাদের পিতামাতা, আমার সন্তান আমার জন্য যা করেছে আমি খুশি, রব্বুল আলামিন তুমি আমার সন্তানের প্রতি খুশি হয়ে যাও, আল্লাহ পাক খুশি হয়ে যাও। যেমন করে হযরত বাইতুল গোস্তামি রাহমাতুল্লাহ আলাইহি তার কথা আমরা সকলেই শুনেছি। উনি যখন একদম ছোট বাচ্চা
মা অসুস্থ, গভীর রাত্রে বললেন, বাবা আমার বাড়ির পানির বড় পিপাসা লেগেছে, আমাকে তাড়াতাড়ি পানি এনে দাও। ছোট্ট ছেলে ঘরের ভিতর পানি না পেয়ে বাইরে দৌড়াদৌড়ি করে অনেক কষ্ট করে পানি এসে মা এসে দেখেন যে মা ঘুমাই গেছে। মা শিওরে তিনি সারা রাত ধরে দাঁড়িয়ে আছেন। ফজর আগে মার ঘুম ভেঙে গেল। মা বলেন, বাবা তুমি কেন দাঁড়িয়েছো আমার শিওরে? বাবা বললেন যে মা তুমি বলেছিলে সেই সেই প্রথম রাতে আমার পানি পিয়াসা লেগেছে, আমি অসুস্থ, আমাকে পানি দাও। আমি ঘরের ভিতর কোনো পানি পেলাম না, বাইরে অনেক দূর থেকে পানি এসে দেখেছি মা তুমি ঘুমাই গেছো। আমি তোমাকে ডাকি, তুমি অসুস্থ, তুমি কষ্ট পাবে, এজন্য তোমাকে আমি ডাকি নাই। তোমার শিওরে সারা রাত আমি দাঁড়িয়ে আছি, কখন তুমি পানি চাও আমি তখন যদি পানি দিতে পারি। মা তুমি এখন জেগেছ, এজন্য আমি এখন তোমাকে পানি দিতে পারলাম। যদি ঘুমাই পড়তাম তাহলে তুমি আবার কষ্ট পেতে, তোমাকে আমি সঠিক সময় পানি দিতে পারতাম না। আমার ভাইয়েরা, হযরতে বাইতুল মুস্তামি রাহমাতুল্লাহির মা নিজের সন্তানের হাত থেকে পানি পান করে ফজরের নামাজ পড়ে চিৎকার দেবেন, রব্বুল আলামিন আমার সন্তান আমার জন্য আজকে যা করেছে, আমি মা হয়ে আমার কলিজা ঠান্ডা গেছে। রব্বুল আলামিন তুমি তাকে সুলতানুল আরিফিন বানাই দাও। মঞ্জুর হয়ে গেল আল্লাহ পাকের দরবারে দোয়া। সুতরাং এরকম পিতা মাতাকে যদি কোনো সন্তান খুশি করতে পারে, যদি সেই সন্তানের জন্য পিতা মাতা দোয়া করে দেয়, আল্লাহ পাকের দরবারে সেটা কবুল হয়ে যায় এবং আল্লাহ পাক তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করে দেন এবং দুনিয়ার জীবনটাকে তিনি সফল কাম করে দেন। এটি হচ্ছে পিতামাতা হচ্ছে সন্তানের জন্য বেহেশত। এবার শুনুন, পিতামাতা সন্তানের জন্য কেমনে জাহান্নাম। যদি কোনো সন্তান তার পিতামাতার সঙ্গে খারাপ ব্যবহার করে, পিতামাতা যদি অসন্তুষ্ট হয়ে যায়, পিতামাতাকে গালিগালাজ করে, মারধর করে, তাদেরকে ভর্ৎসনা করে, তাদেরকে যন্ত্রণা দেয়, তাদের উপরে জুলুম করে, তাদেরকে সারাক্ষণ তাদেরকে গালিগালাজ তাদের করে, জুলুম নির্যাতন করে, এমন কোন সংগতি যদি কোনো মাতা পিতার পরে করে, ওই মা যদি ওই সন্তানের কোন আল্লাহর প্রভুর কাছে যদি কোনো বদদোয়া করে দেন, আল্লাহর প্রভুর সঙ্গে সঙ্গে ওই সন্তানকে জাহান্নামের অধিবাসী বানাই নেন আর দুনিয়ার জীবনে তাকে আল্লাহর প্রভু তারপর লানত বর্ষণ করে থাকেন। কি করে থাকেন? লানত বর্ষণ করে থাকেন কিয়ামত পর্যন্ত। এইভাবে পিতামাতার জন্য, সন্তানের জন্য পিতামাতার জাহান্নাম। এরপরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এরপরে যে পিতামাতার পরে যে কথা দিয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল জান্নাতু তাহাতুল আগদাবে উম্মাহাতুম। মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত, যেরকম সুবহানাল্লাহ। মায়ের পায়ের তলে সন্তানের বেহেশত রেখেছেন, সুবহানাল্লাহ বিহামদি। আমরা পুরুষ, আমরা যারা এখানে আছি, আমাদের পায়ের তলে জুতা, আমাদের পায়ের নিচে কি জুতা বা স্যান্ডেল। কিন্তু মার চাপ, যারা বিভিন্ন জায়গায় বসে আছেন, বাড়িতে প্যান্ডেলে, শুনে রাখুন, মায়ের বাড়ির পানি চাল্লার বেহেশত, যেরকম সুবহানাল্লাহ। একজন সাহাবী রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, খেদমত করব কার? নবীজি বললেন যে তোমার মায়ের। সাহাবীর পর কিছুক্ষণ পর জিজ্ঞেস করলেন যে ইয়া রাসূলুল্লাহ, এরপর আমি খেদমত করব কার? নবীজি বললেন উম্মুক, তোমার মায়ের। এরপরে কিছুক্ষণ পরে সাহাবী রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার জিজ্ঞেস করলেন যে ইয়া রাসূলুল্লাহ, এবার আমি খেদমত করব কার? নবীজি বললেন উম্মুক, তোমার মায়ের। তাহলে মায়ের কথা কয়বার বললেন? তিনবার। এরপরে সাহাবী জিজ্ঞেস করলেন যে ইয়া রাসূলুল্লাহ, এরপর খেদমত করব কার? নবীজি বললেন যা বোন তোমার পিতার। তাহলে মায়ের মর্যাদা কয় গুণ দিলেন নবীজি? কয় গুণ দিলেন? 3 গুণ। আর পিতার মর্যাদা 1 গুণ। 3 গুণ দিলেন মায়ের মর্যাদা। কেমনে, কেন, সেই ঘটনা শুনুন। এই জন্য নবীজি মায়ের মর্যাদা 3 গুণ দিলেন। যখন তুমি তোমার মায়ের পেটে তুমি আসছিলে, তখন তোমার মায়ের স্বাভাবিক অবস্থায় থাকে না। তুমি পেটে আসলে মা খেতে পারে না, আগের মতো খেতে পারে না, বমি ভাব আর শেষ হয়ে অসুস্থ লাগে, অসুস্থ জিগার লাগে।
এরপর যখন তুমি আরো বড় হও, আরো অসুস্থতার লাগে, এরপর যখন তুমি আরো বড় হও, তোমার মা অনেক সময় বমি করে, মোটেই খেতে পারে না। নবীজি বলেছেন এইভাবে মা যে 10 মাস 10 দিন তোমার জন্য কষ্ট করলো, নবীজি বলেন মা যে 10 মাস 10 দিন খেতে পারলো না, এভাবে কোনো মা 10 মাস 10 দিন রোজা রাখলে যেরকম সওয়াব হতো, মায়ের আমল নামে আল্লাহ রাব্বুল আমিন এরকম রোজার সওয়াব লিখে দেন, যেরকম সুবহানাল্লাহ। এরপরে মায়ের পেটে সন্তান থাকার কারণে মা রাতে ভালো করে ঘুমাতে পারে না। গভীর রাত্রে তোমার পিতা ঘুমিয়ে পড়েছে, সমস্ত মানুষ ঘুমিয়ে পড়েছে, মা এবার ঘুমাতে গেছে, তুমি তোমার মায়ের পেটের ভিতর হাঁটুতে গুদা মেরেছে, পা দিয়ে লাথি মেরেছ, মা ঘুমাতে পারলেন না। মা তেলের সঙ্গে তিনি দাঁড়িয়ে কান্দাকাটি করেন। নবীজি বলেন এভাবে 10 মাস 10 দিন রোজা রাখলে যেরকম 10 মাস 10 দিন যেরকম ইবাদত করলে, রাত থেকে ইবাদত করলে যেরকম সওয়াব পাওয়া যেত, আল্লাহর প্রতি এরকম মায়ের আমলনামায় ইবাদতে সওয়াব লিখে দেন, যেরকম সুবহানাল্লাহ। এরপরে মা তোমাকে ভূমিষ্ঠ করলাম, ভূমিষ্ঠ হওয়ার সময় মায়ের যেরকম কষ্ট হয়, সেই কষ্ট পৃথিবীর মা ছাড়া আর কেউ জানে না। মা যখন তোমাকে প্রসব করেছিল, তোমার মা রক্তাক্ত হয়ে গেছিল। নবীজি বলেন জিহাদের ময়দানে শহীদ যেরকম সওয়াব অর্জন করা যায়, মা যখন একটা বাচ্চা প্রসব করে, আল্লাহর রাব্বুল আমিন মায়ের আমলনামায় ওরকম জিহাদের মর্যাদা যেমন সওয়াব লিখে দেন, যেরকম সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এবার তুমি অনেক বড় হলে, যখন তুমি একটু বড় হইলে, তখন তুমি অসুস্থ, তোমার মা তোমাকে যত্ন করেছে, তোমার পিতা তোমাকে যত্ন করেছে। এরপর তোমাকে অনেক বড় করলাম, তুমি পড়াশোনা করে প্রতিষ্ঠিত হয়েছ, চাকরি বাকরি করেছো, বিয়ে শাদী করেছো, বাড়ি গাড়ি করেছো। এখন তুমি তোমার পরের বুদ্ধিতে অথবা তোমার স্ত্রীর বুদ্ধিতে অথবা মানুষের বুদ্ধি তুমি বলো ওই বুড়োটা মরে না কেন, ওই বুড়িটা মরে না কেন, আরে তোমার মুখ থেকে এরকম কথা কেমনে করে বেরোয়? তোমার কি মনে নাই যখন তোমার বয়স 8-10 বছর, তখন তোমার টাইফয়েড জ্বর হয়েছিল, ডাক্তার সাথে ভালো সারে নাই। এরপর মা বাপ তোমাকে রাতে তোমাকে মাথায় পানি ঢেলেছে রাতভর, আর তাহাজ্জুদ নামাজ পড়ে তোমার জন্য দোয়া করেছে, রব্বুল আমিন আমাদের জীবনের বিনিময়ে তুমি আমাদের সন্তানের জীবনটা ভিক্ষা দিয়ে যাও। আরে এরকম তোমার জন্য কষ্ট করে তোমার মা, আজ তুমি তোমার মায়ের কথা বলো, বুড়িটা মরনা কান, বউটা মরনা কান, তুমি অথবা তুমি তোমার পিতামাতাকে যখন বৃদ্ধ হয়ে যায়, তাদেরকে তুমি বৃদ্ধাশ্রমে রুমে রাখতে যাও, তোমার মতো পশু জানোয়ার আর পৃথিবীতে আর কেউ হতে পারে না, ঠিক না? সুতরাং এই মাপকে সম্মান করতে হবে, শ্রদ্ধা করতে হবে। সুতরাং যে ব্যক্তি মাপকে সম্মান করলো না, শ্রদ্ধা করলো না, তাদেরকে ভালোবাসলো না, আল্লাহর রাব্বুল আমিন তার জন্য দুনিয়ার জীবনটা লানত করে দেন, আর কিয়ামত দিন তার জন্য জাহান্নাম করে দেন। আমার ভাইয়েরা, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে একজন সাহাবী এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার মাকে আমি হজ করেছি, আমি সাওমারা, আমি দৌড়াদৌড়ি করেছি, সব জায়গায় আমি তাকে গাড়ি নিয়ে দৌড়াদৌড়ি করেছি, ঘোরাঘুরি করেছি, আর মায়ের অনেক সেবা যত্ন করেছি, আমার মায়ের হক আমি আদায় করে ফেলেছি। নবীজি বললেন, তুমি কেমনি করে কথা বলো? তোমার মায়ের, তুমি বলতেছো এই কথা, তোমার মায়ের যদি তুমি এক জোড়া তোমার পায়ের চামড়া কেটে জুতা করে দাও, অথবা নিজের বুকে চামড়া দিয়ে তুমি তোমার মায়ের যদি এক জোড়া জুতা বানিয়ে দাও, তোমার মায়ের এক ধার দুধের হক তোমার আদায় হবে না, ঠিক না? আমার ভাইয়েরা, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সেই ব্যক্তি ধ্বংস হোক, সেই ব্যক্তি ধ্বংস হোক, সেই ব্যক্তি ধ্বংস হোক। সমস্ত সাহাবীগণ বললেন, যে রাসূলুল্লাহ আপনি কার ব্যাপারে বলছেন?
নবীজি বললেন যে যে ব্যক্তি জীবিত অবস্থায় মাতাকে দুইজন পেল, কিন্তু তাদেরকে খেদমত করে নিজের জন্য জান্নাত ওয়াজিব করে নিতে পারলো না, তার মতো হতভাগ্য ব্যক্তি পৃথিবীতে আকাশ জমিনের ভিতরে আর কেউ হতে পারে না। নবীজি বলেন যে যদি কোনো সন্তান তার মাতাকে দুইজন পেল, এরপর সকালবেলায় তাদের সঙ্গে খারাপ ব্যবহার করলো, নবীজি বলেন যে তার জন্য জাহান্নামের দুইটা দরজা খোলা হয়ে যায়। আর যদি একজন জীবিত থাকে তার সঙ্গে খারাপ ব্যবহার করে সকালে, নবীজি বলেন তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের একটি দরজা খুলে দেন। আর যদি পিতামাতা দুইজন বেঁচে থাকে তাদের সঙ্গে যদি সন্ধ্যার সময় আবার খারাপ ব্যবহার করে, নবীজি বলেন তার জন্য জাহান্নামের দুইটা দরজা খুলে দেন। আর একজন বেঁচে থাকে তার সঙ্গে যদি খারাপ ব্যবহার করা হয়, নবীজি বলেন তার জন্য আল্লাহর প্রভু জাহান্নামের একটি দরজা খুলে দেন। এরপর নবীজি বলেন যে ব্যক্তি তার পিতামাতা দুজনকে পেল, এরপর তাদের সঙ্গে ভালো ব্যবহার করে সকাল করলো, নবীজি বলেন তার জন্য আল্লাহর প্রভু জান্নাতের দুইটা দরজা খুলে দেন। জোরে কোন সুবহানাল্লাহ। এরপরে আবার সন্ধ্যা হলো, আবার দুইজনের সঙ্গে অথবা যদি একজন পেয়ে থাকে তাদের সঙ্গে ভালো ব্যবহার করে সন্ধ্যা করে রব্বুল আমিন তাদের জন্য জান্নাতের দুইটা জান্নাতের দরজা খুলে দেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, পিতামাতা অত্যন্ত মর্যাদার জিনিস, সম্মানের জিনিস। এক ব্যক্তি এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি জিহাদের ময়দানে যেতে চাই। নবীজি বললেন যে তোমার পিতামাতা কি বেঁচে আছে? সাহাবী বললেন যে হ্যাঁ হুজুর বেঁচে আছে। নবীজি বললেন যে যাও আমার সাহাবী, তুমি চলে যাও, যে পিতামাতার খেদমত করো, এটাই তোমার জন্য জিহাদ। তুমি যদি পিতামাতাকে যদি খুশি করতে পারো, আল্লাহর রাব্বুল আমিন জিহাদের ময়দানে ছুঁয়ে যেরকম তোমাকে সওয়াব দিতেন, পিতামাতার খেদমত করলে আল্লাহর রাব্বুল আমিন তোমার আমলনামায় এরকম সওয়াব দিবেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই যে অনেক মানুষ একটা হজ করে যায়, উমরা হজ, অন্তত 1-1.5 লক্ষ টাকা বর্তমানে খরচ করে যায়, কিন্তু তোমার হজ তো তোমার বাড়িতে আছে, তোমার পিতা দিবে থাকে, তোমার মা দিবে থাকে। যদি তাদের দিকে নবীজি বলেন যদি তুমি তোমার পিতামাতার দিকে একটি নজরে ভালোবাসা নজরে তাকাও, তাহলে তোমার জন্য একটি কবুল নফল হজের সওয়াব লেগে দেন। আরেকজন সাহাবী জিজ্ঞেস করলেন যে ইয়া রাসূলুল্লাহ, যদি 100 বার তাকায় তাহলে কি হবে? নবীজি বললেন যে আমার সাহাবী তুমি শোনো, আল্লাহর দরবারে আল্লাহর ভান্ডারে কোনো কিছুর অভাব নাই। তুমি তোমার পিতামাতার দিকে যদি 100 বার তুমি যদি ভালোবাসার নজরে ভক্তির নজরে তাকাও, তাহলে তোমার আমলনামায় আল্লাহর রাব্বুল 100টি কবুল নফল হজের সওয়াব লিখে দেবেন। জোরে কোন সুবহানাল্লাহ। সুতরাং পিতামাতা হচ্ছে খুব সম্মানের জিনিস, মহব্বতের জিনিস। আমার ভাইয়েরা, একজন এসে জিজ্ঞেস করলেন যে ইয়া রাসূলুল্লাহ, আমার মা মুশরিকা, সে তো আমার বাড়ি এসে, আমি তার সঙ্গে কেমন ব্যবহার করবো? নবীজি বললেন যে তোমার মা যেরকম সেটি মুসলমান হতো, তার সঙ্গে যেরকম ব্যবহার করতে, ঠিক তোমার মা তোমার বাড়িতে এসেছে, তুমি তার সঙ্গে সেরকম তোমাকে ব্যবহার করতে হবে। ঠিক তোমার মায়ের মতো ব্যবহার করতে, মা যদি সহায়, ঠিক মায়ের সাথে মায়ের মতো ব্যবহার করতে হবে। তো যাও, আমি এতক্ষণ পিতামাতার মর্যাদা সম্পর্কে যে আলোচনা করলাম, আল্লাহ পাক আমাদেরকে এসব পালন করার তৌফিক এনায়েত করুন। আর এত পিতামাতা যারা জীবিত আর যারা অর্শনে চিন্তা করেন পিতামাতা জীবিত আছে, এরকম খেদমত করতে হবে। আর যাদের পিতামাতার জীবিত নেই, তাদের জন্য 4টি সত্য অনুযায়ী তারা আমল করেন, তাহলে জীবিত থাকলে যেরকম সওয়াব পেতেন ওরকম সওয়াব পাওয়া যাবে। তার 1 নম্বর হচ্ছে পিতামাতার যেসব যাদের পিতামাতা মারা গেছে, সেই পিতামাতার যারা যদি কোনো বন্ধু বান্ধবী থাকে তাদের সঙ্গে পিতামাতার মতো ওরকম সম্মান করতে হবে, মাঝে মাঝে তাদেরকে খাবার দিতে হবে। আর যদি তোমার মার বোন থাকে, যদি খালা থাকে, তাহলে তুই খালার সঙ্গে সেরকম করতে হবে, খেদমত করতে হবে। তাহলে খালার খেদমত করলে মায়ের খেদমত আল্লাহর রাব্বুল আমিন লিখে দেবেন। সুতরাং পিতামাতাকে খেদমত করতে হবে, সম্মান করতে হবে।
তাদের পায়ের তলা হচ্ছে জান্নাত। তো এতক্ষণ আমি আলোচনা করলাম, আল্লাহ পাক আমাদের সকলকে হেদায়েত নসিব করুন, আমরা সকলে বলে আমিন। তো মাকে খান, হাদিয়া দিন, ব্যবসায় বরকত হবে, রুজিতে বরকত হবে, ঋণগ্রস্ত থাকবেন না, সম্মান আল্লাহ বাড়াই দিবেন। তাই সকল ব্যাপারে পিতা মাতাকে সম্মান করবেন, শ্রদ্ধা করবেন, ভালোবাসেন, মর্যাদা দিবেন। তাহলে আল্লাহ পাক দুনিয়ার জীবনটা সার্থক করে দিবেন, আর কিয়ামতের দিন আল্লাহ পাক সকলকে জান্নাত দিবেন। তো এই কথা বলে আমি আলোচনা শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।